আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব বেসমের লাড্ডু, যেটা হলো বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করে নিয়েছি। ভেজে তেলের মধ্যে ভেজেছি, আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে চিনির শিরাটা করেছি। চিনির শিরার ভিতরে হাফ চা চামচ দিয়েছি এলাচের গুঁড়া। আর চিনি পর্যাপ্ত দিতে হয়, লাড্ডু মানে লাড্ডু। চিনি দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো চিনির শিরাটা আঠাটা হয়ে গেলে আমি দিয়ে দেব ওই যে ডালের গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। অনেক সময় নাড়াচাড়া করতে হয়। করে এর মধ্যে দিতে হবে ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর বাদাম দিতে হবে, কয়েক প্রকার বাদাম, যে যেটা দিতে পারে, যার ইচ্ছা মতো যে যেটা দিবে সেটাই ভালো। এখন ডালটা আমি দিয়ে দিলাম, ডালের গুঁড়াটা দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করব। এরপরে আমি ঘি দিব, ঘি আর বাদাম পরে দিব। কিশমিশও দিব, কিছু কিশমিশ দিয়েছি। দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে তারপরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা করে তারপরে বানাতে হবে। মানে অনেক বেশি গরম থাকলে হাত দেওয়া যায় না, তাই না? হালকা ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা হলে আবার ভালো করে আটকাবে না, যার জন্য হালকা গরম থাকতেই করতে হয়। হাতে একটু কষ্ট হলেও তাড়াতাড়ি করে ফেলতে হয়। কিছু কিছু জিনিসের নিয়মই থাকে এরকম। যাই হোক, এখন আমার অনেকটা হয়ে গিয়েছে। নামিয়ে তারপরে বানাবো। বানানোটা হালকা একটু দেখাবো, খুব বেশি দেখানো যাবে না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন এই যে বানিয়ে ফেলবো, বানিয়ে আমি পরিবেশন করে দেখাবো। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো। আর আমরা যদি কেউই কারোর পাশে না থাকতে চাই হিংসা করে, তাহলে কেউই এগোতে পারবো না। তাই আমরা আসেন হিংসা না করে সবাই সবার পাশে দাঁড়াই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর যে দুনিয়া হয়েছে জ্বর হাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর মতো চলতে পারি। যেহেতু আমার সবই হারিয়ে ফেলেছি, এখন আমার জীবনটাই এসব নিয়েই থাকে। তাই সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।